ফেনী ভিতরের বাজারে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, একদম মানে সবই পাওয়া যায়। সো আমি বেশিরভাগ জিনিসই আমি ফেনী ভিতরের বাজার থেকে নিই, কারণ ওইখানে অনেক ভালো ভালো জিনিসও কিন্তু পাওয়া যায়। সো সেই দিন আমি চলে গিয়েছিলাম, আমার টুকিটাকি কিছু জিনিসপত্র লাগতো। এই শাড়িটা আমি দেখতেছিলাম, মাশাআল্লাহ আমার শাড়ি পরে ছবি তুলতে খুবই ইচ্ছা করতেছিল। তো অনলাইনে আমি শাড়িগুলো দেখছিলাম, অনেক প্রাইস বলে 1200-1300 এরকম করে বলে। তো আমি ভাবলাম যে আমি ফেনী ভিতরের বাজার থেকে নিব, দেখে শুনে বেছে বেছে নিব। একবার আমার মাথায় কিছু ঢুকলে সেটা আমি শেষ করা পর্যন্ত আমার একদমই শান্তি হয় না। সো নীল কালারের একটা শাড়ি আমার কাছে আছে, তো আমি চাইতেছি একটু মেরুন টাইপের মধ্যে একটা শাড়ি পরে সুন্দর করে ফটোশুট করব। তো তো আমি দেখতেছিলাম এখানে একটার পর একটা শাড়ি, এখানে সবগুলা শাড়ি কিন্তু খুবই সুন্দর সুন্দর, মন চায় তো একদম সবগুলা নিয়ে নিই, বাট এতগুলা নিয়ে আমি কি করব। আমার বরাবরই চোখ যায় শুধু ব্লু কালারের উপরে, কেন আমি জানি না। যাই হোক, দেন ওইখান থেকে একটা শাড়ি নিলাম। তারপর চলে যাচ্ছি হচ্ছে আমার, যেহেতু শীতকাল চলে আসছে, স্কিন কেয়ারে কিন্তু অনেক জিনিস লাগে শীতকালে, তো সেগুলোই হচ্ছে কেনাকাটা করব। এটা হচ্ছে ফেনী ভিতরের বাজার, মানে এমন কোনো জিনিস নাই যে এই ভিতরের বাজারে পাওয়া যায় না, একদম সব কিছুই আপনারা এখানে পাবেন। রেড মেরুন কালার মধ্যে সুন্দর একটা শাড়ি কিনলাম। তারপর এখানে চলে আসছে হচ্ছে একটা ব্লাউজের দোকানে। শাড়ি কিনছি, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ না পরলে তো সুন্দর লাগবে না। তা আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি কবে আমি শাড়ি পরে ফটোশুট করব। তো জাস্ট দেখেন আমাকে কত বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, এখানে আমি একদমই পাইতেছিলাম না, মানে শাড়িটার সাথে ম্যাচিং করে পাইতেছি না সুতার মধ্যে, মানে ওইগুলো আমার জাস্ট ভালো লাগতেছে না। আমি চাইতেছি শাড়ির মধ্যে যে নিচে পাইটা আছে ওইটার সাথে ম্যাচিং করে সুন্দর একটা ব্লাউজ নিতে, বাট আমি সেটা পাচ্ছি না। তো লাস্ট মোমেন্টে কি আর করব, আমি সুতার মানে এক গোছ কাপড় নিলাম, তো ওইটা দিয়ে সুন্দর করে হচ্ছে একটা ব্লাউজ সেলাই করব, এটাই আর কি করার। অনেক দোকান হাঁটাহাঁটি করার পর ফাইনালি পেলাম সবকিছু কেনাকাটা করে, দেন সুন্দর করে বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।